স্মল লেটার্স। যদি আমরা এই ক্যারেক্টার্সগুলো প্রপারলি শিখতে চাই বা ভালোভাবে শিখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রথমে এ থেকে জেড পর্যন্ত বা এই জি পর্যন্ত সিরিয়াল অনুসারে পড়তে হবে। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে, সেটি হলো আপার কেস। আপার কেস মিন হলো বড় হাতের অক্ষর বা বড় হাতের বর্ণ। বড় হাতের আই দেখতে কেমন হয়? এরকম এরকম বড় হাতের আই হয়। আর এখানে লোয়ার কেস, লোয়ার কেসের আই দেখতে এরকম হয়। বড় হাতের আই এরকম হয়, ছোট হাতের আই এরকম হয়। আর বড় হাতের এল বা আপার কেস এল এরকম হয়, আর লোয়ার কেস এল বা ছোট হাতের এল এরকম হয়। তো লোয়ার কেস এল আর আপার কেস আই এই দুইটি দেখতে প্রায় একই রকম লাগে, কিন্তু যদি বড় হাতের আই লিখি আমরা তাহলে এভাবে লিখতে হবে, আর লোয়ার কেস এল আর যদি আমরা লোয়ার কেস বা ছোট হাতের এল লিখি তাহলে এভাবে লিখতে হবে। আর বড় হাতের এল যদি আমরা লিখি এভাবে লিখতে হবে। বড় হাতের এল এভাবে হবে আর ছোট হাতের এল এভাবে লিখতে হবে। যাতে আমরা কনফিউশনে না পড়ি সেজন্য এখানে আমি পার্থক্যটি লিখে দিয়েছি। আবার বড় হাতের কিউ এরকম হবে, মানে আপার কেস কিউ। বড় হাতের বা ক্যাপিটাল লেটার কিউ এরকম হবে, স্মল লেটার কিউ এরকম হবে, লোয়ার কেস কিউ এরকম হবে। আর আপার কেস পি এরকম লিখতে হয়, লোয়ার কেস পি এভাবে লিখতে হয়। ছোট হাতের কিউ আর ছোট হাতের পি এই দুইটি লেটারে বা এই দুইটি অক্ষর বা বর্ণতে আমাদের প্যাচ লাগে বা আমরা কনফিউশনে পড়ি। তো এটা মনে রাখার জন্য আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো ছোট হাতের যে কিউ এটা লেফট সাইডে ঘোরানো থাকবে, বা ছোট হাতের কিউর সাথে যে সার্কেল বা ওভাল টাইপের যে শেপটা আছে এটা লেফট সাইডে থাকবে বা বাম দিকে ঘোরানো থাকবে। আর ছোট হাতের পির যে সার্কেল বা ওভাল যে শেপটি আছে এটা রাইট সাইডে, মানে হলো ডান পাশে ঘোরানো থাকবে। এটা মনে রাখলেই হবে। সো অনারেবল অডিয়েন্স, পরবর্তী পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় শিখব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।